আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব সাপ্তাহিক সাধারণ জ্ঞান কুইজ 5 নাম্বার নিয়ে। তো এখানে আমি কুইজটা সঠিক উত্তরগুলো করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সহজ হয়। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমার সাথে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সাথে থাকবেন। প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও করা হয় এবং প্রতি মাসে যে সাম্প্রতিক সাধারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের যেই সাম্প্রতিক প্রশ্নগুলো আসে ওইখান থেকে প্রশ্ন করা হয়। আর প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা 6টায় সাপ্তাহিক কুইজ অনুষ্ঠিত হয়। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কুইজের মধ্যে অংশগ্রহণ করবেন। প্রতি সপ্তাহে একদিন শুক্রবার সন্ধ্যা 6টায়। তো আজকে আলোচনা করবো সাপ্তাহিক সাধারণ জ্ঞান কুইজ 5 নম্বর নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কুইজটা করে রেখেছি আপনাদের বোঝানোর সহজার্থে। এখানে প্রথম 1 নাম্বার প্রশ্ন 2024 সাব নারী চ্যাম্পিয়ন কোন দেশ? সঠিক উত্তর বাংলাদেশ। এরপর 10th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে কোন ইনস্টিটিউট? সঠিক উত্তর IIT গাউহাটি। এবার ভারত ও সিঙ্গাপুরের দেশের মধ্যে অগ্নি ওয়ারিয়র 2024 যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোথায়? সঠিক উত্তর মহারাষ্ট্র। কোন শহরে মহিলাদের জন্য মোটো ওমেন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করলো ইউবার? সঠিক উত্তর বেঙ্গালুরু। বেসিসের নতুন সভাপতি কে? সঠিক উত্তর এম রশিদুল হাসান। SJBN এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? সঠিক উত্তর রাজকুমার চৌধুরী। কোন রাজ্যে 4টি বায়োগ্যাস ইউনিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সঠিক উত্তর আসাম। এরপর 13 ন্যাশনাল সিট কংগ্রেস অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর বারাণসী। ভারতীয় সেনাবাহিনী কোথায় ফারবাদ পাহাড় নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করেছে? সঠিক উত্তর লাদাখ। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? সঠিক উত্তর এইথানা বনমাতি। তো আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।